মানুষ রূপেও কিছু শয়তান আছে, তারা চায় না যে আপনার পিতা মাতা কবরে ভালো থাকুক, তারা চায় না যে আপনি ভালো থাকেন। মানে দুনিয়াতে যখন তোকে ছাড়েনি তো কবরে গিয়ে কেন ছাড়বো, তো নিজের চেহারা লাগিয়ে দিচ্ছে। এতদিন পর্যন্ত কিছু লোক আছে আল্লাহওয়ালাদের দরবারের সাথে জড়িত, পীর সাহেবদের সাথে, পীরজাদাদের সাথে যাওয়া আসা সম্পর্ক, আর এতদিন পরে জন্মগ্রহণ করে এতদিন পরে বলছে যে এখন পীরের দরবার যাওয়া যাবে না, বলে না? এবার এমনও অনেক লোক বেরিয়েছে, কেউ তো ডাইরেক্ট বলে যে পীর মানে হারাম, কোন মৌলবি যদি পীরের মুরিদ থাকে তাহলে তার পিছে নামাজ হবে না, এরকম ফতোয়া মৌলবি দিয়েছে। কিন্তু এই রকম মূর্খ জাহিলদেরকে আমি একটাই উত্তর দিয়ে থাকি যে ভারতবর্ষের মাটিতে যদি পীর ওলিরা না আসতো তো তোমার আব্বা তোমার আম্মা নাগা বাবার পূজা করত, আসারামের দরবারে থাকতো। যে আল্লাহওয়ালাদের দরবারকে ছেড়ে দিচ্ছেন, যে আল্লাহওয়ালা তোমাকে পথ দেখিয়েছে, যে আল্লাহওয়ালা তোমার চেহারাতে দাড়ি সাজিয়েছে, যে আল্লাহওয়ালা তোমার মাথাতে টুপি পরিয়েছে, যে আল্লাহওয়ালা তোমাকে মসজিদে আজান দেওয়া শিখিয়েছে, যে আল্লাহওয়ালা তোমার এলাকাতে মসজিদ বানিয়েছে, আর তোমার 14 পুরুষ যখন পাথরের পূজা করত, এই আল্লাহওয়ালারাই এক আল্লাহর পূজা করতে হয়, এটা শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মানুষ যাচ্ছে কোথায় জানেন? যেই আল্লাহওয়ালারা ফসল লাগিয়েছেন ইসলামে, কিছু মৌলবি এসে ফসলের ট্রাক্টর চালাচ্ছে, বুঝতে পারছেন? মাহিন্দ্রা ট্রাক্টর, মানে ফসলকে নষ্ট করছে। আর কিছু লোক মনে করছে বাপরে এতদিন বিদাত করেছি, শিরিক করেছি, আজকে নতুন ইসলাম পেলাম। কিন্তু বেটা জানে না যে ওই আমাকে বিদাত আর শিরকের দলে নিয়ে যাচ্ছে। পুরাতন দলে বিদাত শিরিক নাই, নতুন দল করার নামই হচ্ছে বিদআত। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দাগ টেনে দেখিয়ে দিয়েছিলেন, একটি দাগ সোজা করে টানলেন, বাকি 72টি দাগ সাইডে টানলেন। আমার আপনার নবী বলছেন যারা সোজা পথে চলেই যাবে তারা নাজাত পেয়ে যাবে, ডাকনেওয়ালা তো হাজারো থাকবে, যারা ডাকে চলে গিয়ে সোজা পথকে ছেড়ে বেকাতে চলে যাবে তারাই জাহান্নামী হবে। কারা জাহান্নামী হবে? তারাই জাহান্নামী হবে। আজকে এমন এমন লোক বেরিয়েছে, এমন এমন দল বেরিয়েছে, এর পুঁজি যদি খুঁজেন তো 200 বছর পূর্বে এই দলের কোনো অস্তিত্ব ছিল না। 200 বছর পূর্বে এই দলের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু আল্লাহওয়ালাদের দরবারে জানেওয়ালা এই ভারতের মাটিতে 800 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা পীর ওলিকে মাননেওয়ালা, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ গঞ্জে শাকার, আপনার দাতা আলী হুজবেরি, জুনাইদে বাগদাদি, আব্দুল কাদের জিলানী, এরা সব কে ছিলেন? এরা সবাই ছিল নিজে পীর এবং অন্য পীরের মুরিদ। বলেন সুবহানাল্লাহ। আজকে মানুষকে কি বানাতে চাই জানেন? ওই যে পীরের মুরিদ হওয়া যাবে না, এ গাধা বুঝতে পারে না যে পীরকে ছুটিয়ে ও নিজের মুরিদ আমাকে বানাচ্ছে। এতটুকু জ্ঞান নাই। স্বাভাবিক যদি জ্ঞান থাকতো তো একটি কথা বলতো, শুনো, আমরা দুনিয়া ছাড়তে পারি, মুসলমান কোনদিন গাদ্দার হয় না। ইতিহাস সাক্ষী আছে, আজ থেকে প্রায় 75-76 বছর পূর্বে এই ভারতের মাটিতে ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যারা জিহাদের ফতোয়া দিয়েছিল তারা সব দাড়ি টুপিওয়ালা মুসলমান ছিল। এই জন্য যে মুসলমান গাদ্দার হয় না, মুসলমান বেওয়াফা হয় না। তাই যদি আপনার আকল থাকতো, ঈমান থাকতো, যারা আপনাকে আজকে দল বদলাইতে বলে, বলছে মিলাদ ছেড়ে দাও, নবী দিবস ছেড়ে দাও, সালাম ছেড়ে দাও, আপনার যদি ঈমান থাকতো আপনি এক বাক্যে বলতেন তোমার মতন দাড়িওয়ালা শয়তানকে 1000 বার ছাড়তে পারি, মুস্তাফা জানে রহমতের আগমনের খুশি পালন করা কোনোই মতে ছাড়তে পারি না। বলুন সুবহানাল্লাহ। আর যার ঈমান আছে সে কোনোদিন ছাড়তে পারবে না। আজকে যে 2 পাতা পড়নেওয়ালা মৌলবি, আমরা এদের ফতোয়া মানবো?
এই মুন্সিরা যাদের কিতাব পড়ে ইমাম হয়েছে, মৌলভী হয়েছে, মসজিদের ইমাম হয়েছে, জিনাদের কিতাব পড়ে ইলম হাসিল করেছে, কুরআন পাকের তাফসীর শিখেছেন, ওই বড় বড় ইমাম, ইমাম জালালউদ্দিন সিউতি, হযরতে ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, হাজারো ইমামগণ নবী মুস্তাফার নবী দিবসের উপরে কিতাব লিখে দুনিয়াকে দিয়ে গেছেন। তারা সবাই এক বাক্যে বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব 12ই রবিউল আউয়ালে এসেছেন। এই দিনটাকে জালসার মাধ্যমে, দুরূদ ও সালামের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা, একই বলা হয় নবী দিবস, একই বলা হয় মিলাদ। তাই আমার আল্লাহ বলেছেন, শুনো, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামতের বেশি করে চর্চা করো। আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, নবীকে যদি বাদ দিয়ে দেন কুরআন থাকতে পারে না, নবীকে বাদ দিয়ে দিলে তাওহীদ থাকতে পারে না, নবীকে বাদ দিয়ে দিলে ইসলাম থাকতে পারে না, নবীকে বাদ দিয়ে দিলে আযান থাকতে পারে না, নবীকে বাদ দিয়ে দিলে নামাজ থাকতে পারে না, নবীকে বাদ দিয়ে দিলে কবরস্থান থাকতে পারে না। আরে নবীকে বাদ দিয়ে দিলে তুমি মুসলমান থাকতে পারো না। তুমি যা পেয়েছো নবী মুস্তাফার মিলাদের বরকতে পেয়েছো, নবী দিবসের বরকতে পেয়েছো। কারণ যদি 12ই রবিউল আউয়ালে মা আমেনার লাল জন্মগ্রহণ না করত, তুমিও মূর্তি পূজা করতে, তোমার বাপও মূর্তি পূজা করত, 14 গোষ্ঠী মূর্তি পূজা করত। তাই যেই রহমাতুল লিল আলামিন সিরাজাম মুনির, যাকে আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে একটি নূর পাঠিয়েছি যার নাম হচ্ছে মুহাম্মদ। এই মুহাম্মদ এই সারা পৃথিবীর কুফর ও শিরকের অন্ধকারের মধ্যে এক আল্লাহকে চিননেওয়ালাদের চিরাগ জ্বালিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আজকে তোমার চেহারাতে দাড়ি কোথায় থেকে এসেছে? নামাজ নিয়ে ইতরাচ্ছ না, নামাজ পড়ো, নামাজ পড়ো। এই নামাজ কার মাধ্যমে পেয়েছো? কুরআন কার মাধ্যমে পেয়েছো? আল্লাহকে কার মাধ্যমে পেয়েছো? দিন ধর্ম কার মাধ্যমে পেয়েছো? আরে যেই দিন নবী দুনিয়াতে এসেছে সেই দিন যদি আনন্দ প্রকাশ না করা হয় তো তোমার বেটা জন্ম হলে আকিকা করাও না যায়, বাজারে মিষ্টি খাওয়া না যায় হবে। আরে তোমার বেটা জন্ম নিয়েছে, তুমি একদিন যদি মিষ্টি বন্টন করো, মুস্তাফা দুনিয়াতে এসেছে শুধুই 12 রবিউল আউয়াল না, প্রত্যেক দিন মিলাদ পালন করা জায়েজ আছে। বলুন সুবহানাল্লাহ। তাই পড়েন ইমাম জালালউদ্দিন সিউতি, যাকে সবাই মানে, এখানে হাত বাঁধনেওয়ালাও মানে, এখানে হাত বাঁধনেওয়ালাও মানে। তিনি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, আমার গাড়ির ডিগ্গিতে কিতাব রাখা আছে, স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে নবী দিবস পালন করা শুধু জায়েজ নয়, ভালো কাজের মাধ্যমে দিনকে পালন করে আল্লাহর শুকরিয়া আদায় করা তিনি বলছেন মুস্তাহাব, নেকির কাজ। জোরে বলেন ভালো কাজ। আর মুসলমান যদি আনন্দিত না হয় তো কে হবে বাবা? কিন্তু কিছু মৌলবি দাড়িওয়ালা ইহুদির দালাল বেরিয়েছে, এরা জগৎকে বুঝায় যে নবী দিবস পালন করা বিদআত, মিলাদুন নবীর মাহফিল করা বিদআত। তো তুই যে তোর বাপের মাদ্রাসার নামে জালসা করছিস, ওটা কোন হাদিসে আছে? ওটা মাদ্রাসার 5 লাখ উঠে তাই? সিরাতুন নবী কনফারেন্স কোন হাদিসে আছে? তাফসিরুল কুরআন মাহফিল কোন হাদিসে আছে? আমার চ্যালেঞ্জ থাকলো, কোন মৌলবি যদি কিয়ামতের সকাল পর্যন্ত তাফসিরুল কুরআন মাহফিল এবং সিরাতুন নবী কনফারেন্স এবং মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ধর্মীয় জালসা, এই জালসাগুলি যেই নামে তারা করে, যদি একটা কোন জাল হাদিসে দেখাইতে পারে, আমি 5 লক্ষ টাকা তাকে চ্যালেঞ্জ করে। ক্ষমতা নাই, কিন্তু এইগুলো না যে বলো না কেন জানেন? মাদ্রাসার জালসা হলে ইনকাম হয়, টাকা দেয়। বুঝছেন? ওই যে নবী দিবসের খাবার না যায়, মুহররমের খাবার না যায়, মৃত্যু ব্যক্তির নামে খাবার না যায়, আর তোমার মাদ্রাসার নামে যে 5টা 10টা করে গরু মারো, ওটা কোন হাদিসে জায়েজ আছে বেটা? জি, যেই জিনিসটা জায়েজ আছে মিলাদুন নবীর নামে করলো জায়েজ, মাদ্রাসার নামে করলো জায়েজ। জোরে বলে মিলাদুন নবীর মাহফিল মানে কি?
আজকে 12ই রবিউল আউয়ালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। তিনি আমাদের জন্য কি বার্তা এনেছেন? নবী পাক কেন জন্মগ্রহণ করলেন? তিনাকে আল্লাহ কি জন্য পাঠিয়েছেন? তিনার জন্মগ্রহণ করাতে আমাদের লাভ কি? তিনাকে জমিনবাসী পেয়ে উপকার কি হয়েছে? এই সমস্ত জিনিস বয়ান করার প্রয়োজন আছে না নাই? আরে আমরা তো জানি আমাদের যে পিঢ়ি জন্ম নিচ্ছে, ছোট ছোট বাচ্চা হয়েছে, এদেরকে জানাতে হবে কি হবে না যে একজন আমাদের নবী এসেছিলেন। আরে দুনিয়া ছাড়া যেতে পারে, একজন ইমানদার কোনদিন মুস্তাফার জিকির ছাড়তে পারে না। বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার গুণগান ছাড়তে পারে না। তাই কেউ নবী দিবসে খুশি পালন করে কোন দোষের কাজ হলো ভাই? আমি কিতাব পড়েছি আলহামদুলিল্লাহ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী জায়েজ বলেছেন। আর শুধু একটি না, আল হাবিলিল ফাতাওয়াতে কয়েক জায়গাতে বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। একটি পুরো কিতাব লিখেছেন, কিতাবটির নাম হচ্ছে হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো কিতাব ইমাম ইবনে হাজার আসকালানী নবীর মিলাদের উপরে পুরো কিতাব লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী যাকে শাইখুল ইসলাম বলা হয়, যার কিতাবকে সবাই ছাপায় আর পড়ে, বুখারী শরীফের সারা আপনার ফাতহুল বারী যারা সবাই পড়ে, জিনার লেখা কিতাব সবাই পড়ে, এত বড় একজন ইমাম তিনি নবী মুস্তাফার ব্যাপারে কি ফতোয়া দিয়েছেন, ইনার ফতোয়াকে ইমাম সিউতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখছেন যে ইমাম ইবনে হাজার আসকালানী নবী মুস্তাফার মিলাদের ব্যাপারে, নবী দিবসের উপরে কুরআন থেকেও দলিল বের করেছে, হাদিস থেকেও দলিল বের করেছে। বলুন সুবহানাল্লাহ। তো ইমামগণ তো পেয়েছেন, আপনি কার পথে যাচ্ছেন? আর নাম কি দিয়েছে কিছু লোক? সালাফি। সালাফি মানে কি জানেন? পূর্বের আসলাফকে মাননেওয়ালা, বুজুর্গদেরকে মাননেওয়ালা, পূর্বের ইমামদেরকে মাননেওয়ালা। কিন্তু আপনি যখন ইতিহাস পড়বেন, আজকের 200 বছর পূর্বে চলে যান, কেউ মিলাদুন নবীর বিরোধিতা করেনি। 300 বছর পূর্বে, 400 বছর পূর্বে, 500 বছর পূর্বে যত বড় বড় ইমাম ছিল, সবাই এক বাক্যে ঐক্যমত হয়ে স্বীকার করেছেন যে নবী পাকের জন্ম দিবসে যারা আনন্দ প্রকাশ করে, এটা কোনোদিন নাজায়েজ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। তাই শুনেন, যেটা পূর্বের ইমামরা আকীদা দিয়েছেন ওটার উপরে চলে। যুগে যুগে গাঁজাখোর বের হবে, মাস্টারি সারা জীবন করেছে, হাতুড়িয়া মিস্ত্রি করেছে, আর দুই পাতে একটা বাংলা পড়ার পরে নাম দিয়েছে শেখ, আর বক্তব্য চালু করেছে। তাহলে ও জাতিকে কি শিক্ষা দিবে বাবা? আজকে আপনাদের সামনে বক্তব্য দিতে এসেছি না? আজকে 12ই রবিউল আউয়াল কত মাস হলো? 4 মাস না 5 মাস? 12ই রবিউল আউয়ালের পর থেকে মাত্র 5টা ডেট আমি খালি রেখেছিলাম, মাত্র 5টা, 5 মাস। এই 5টা ডেট খালি রেখেছিলাম একটু আরামের জন্য, নচেত রমজান পর্যন্ত আমার কোনো খালি ডেট নাই। রমজান মাসের মধ্যে 5-6টা প্রোগ্রাম আছে, তার রমজান পরে আরো 1-1.5 মাস পুরো বুক হয়ে গেছে। কিন্তু শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানিতে দ্বীনের খিদমতকে কেন্দ্র করে আপনাদের দুয়ারে দুয়ারে আমরা হাজির হই। জানেন, দুয়ারে দুয়ারে হাজির হই। যখন পরে আমি গাড়িতে কিতাব নিয়ে বেড়াই, কিতাব পড়ার চেষ্টা করি, কখনো মোবাইলে পিডিএফ খুলে পড়ে নি, পড়ে বক্তব্য দিতে হয়। মাদ্রাসায় পড়াশোনা করেছি 14 বছর, তারপরে মাইক ধরেছি। আর এখন আর ডিটেইলস পড়েন, সারা জীবন হিন্দু হয়েছিল, 3 বছর আগে মুসলমান হয়েছে, আজকে ওই হচ্ছে ইমাম। জি, আজকে ওই হচ্ছে সবচেয়ে বড় বক্তা। জগৎকে দ্বীনের শিক্ষা দিচ্ছে, দেখে কোরআন পড়তে পারে না, সূরা ফাতিহা পড়ার ঢং নাই। এরা জাতির শিক্ষক হয়ে দাঁড়িয়েছে, এরা বক্তা হয়েছে, আর মানুষ মনে করছে মিষ্টি মিষ্টি কথা বলছে। বেটা, কিয়ামত পর্যন্ত মিষ্টি মুখওয়ালা বের হবে। কোন পাকে ঈমান চুরি করে নিয়ে চলে যাবে? সোনা জঙ্গল রাত अंधेरी ছাই বদলি কালি হে, সোনে वालों জাগতে রহিও চোরো কি রখওয়ালি। সুনসান জঙ্গল, অন্ধকার রাত, বৃষ্টি ছেয়ে আছে, বাদল ছেয়ে আছে, এই সোনাওয়ালা ঈমানওয়ালা জেগে থাকো, চতুর সাইডে ঈমানের চোর দাঁড়িয়ে আছে। এদের জন্য আমার নবী বলেছিলেন যে কিয়ামতের পূর্বে এমন লোক বের হবে, বুখারীর মধ্যে হাদিস, যে তোমাদের সামনে এমন এমন হাদিস পড়বে, এমন এমন ফতোয়া উপস্থাপন করবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে।
নবী পাক বলছেন দাজ্জালুনা কাজ্জাবুন, তারা কোরআন হাদিসের নামে মিথ্যাচার করবে, দাজ্জালিয়াত করবে। রাসূল পাক বলছেন তোমরা নিজেকে তাদের থেকে দূর রাখিও আর তাদেরকে নিজে থেকে দূর রাখিও। বলুন সুবহানাল্লাহ। আর আপনি চাচা ভাই বোন নিয়ে যখন চা পান খাবেন, ওর ক্যাচড়াগুলি আপনার মধ্যে ভরবে, দুদিন পর আপনিও চায়ের দোকানে বলবেন নবী দিবস ফবি দিবস কিছু নাই। এরকম হয় না বাবা? তাই খবরদার। আরে নামাজের জন্য জামাত তৈরি করা হয়েছে কেন জানেন? নামাজি তো আপনাকে বানাবে, কিন্তু ওদের দলের নামাজি বানাবে, নবীর দলের নামাজি না। কত কত জামাত তৈরি হয়েছে, জামাতে ইসলামী, আর আপনার কত কত জামাত তৈরি হয়েছে। এরা মানুষ, একটা লোক সারা জীবন নবী পাকের ব্যাপারে ধারণা ভালো রাখতো, আল্লাহর ওলিদের ব্যাপারে বিশ্বাস ভালো ছিল, আর এই যে জামাত থেকে এসে মানুষকে বলছে আল্লাহর ওলিদের কি করবে রে, ও জান্নাত যাওয়ার 14 গোষ্ঠীকে টুপি পরিয়ে গেছে, চেহারাতে দাড়ি দিয়ে গেছে। আর আজকে একটা ভালো কাজের জন্য তাকে ডেকে নিয়ে গিয়ে এক সপ্তাহ পর ফিরে এসে আল্লাহওয়ালাদের ব্যাপারে কুধারণা। তো ওই জামাতে যাবেন কেন যেখানে গিয়ে আপনাকে বেঈমান বানিয়ে দেয়? আর একটি হাদিস যদি আপনি মানতে পারেন বুখারী শরীফের, তো জীবনে আপনি বিশ্বকে ছাড়তে পারেন, আল্লাহর ওলিদেরকে ছাড়তে পারেন না। কারণ শুনেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, হাদিসটি এইভাবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাকের হাবিব বলছেন, শুনো, নিশ্চয় আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি আমার কোন ওলির সঙ্গে দুশমনি রাখলো, বগজ রাখলো, তাদের ব্যাপারে খারাপ মন্তব্য রাখলো, কুধারণা রাখলো, আল্লাহ বলছেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গিয়ে ওলিদের ব্যাপারে খারাপ ধারণা রেখে কি করছেন? আল্লাহর যুদ্ধকে দাওয়াত দিচ্ছেন। আপনি তো আল্লাহর দুশমন হয়ে গেছেন। এই বুখারী শরীফের হাদিসের ডিটেইলস কে পড়েন, স্পষ্ট বুঝতে পারবেন, যারা আল্লাহওয়ালার বন্ধু তারাই হচ্ছে আল্লাহর বন্ধু, যারা আল্লাহওয়ালার শত্রু তারাই হচ্ছে আল্লাহর শত্রু। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম। মানুষের মধ্যে একটা আদব ছিল, যতদিন মানুষের ঈমান ছিল, দিনের দিন আদব উঠে যাচ্ছে। মুসলমানের মধ্যে মারামারি, আপনি কিছুদিন পূর্বে জান আপনাদের দেশে কোনো মারামারি ছিল? এরকম অনেক দেশ আছে, এখন মানুষের মধ্যে মারামারি লেগে গেছে। সারা জীবন মানুষ জালসা দিয়েছে, এখন জালসা দিলে কেউ বলবে আমাদের দলের দুটো মৌলবি নিতে হবে, বলবো আমাদের দলের দুটো মৌলবি নিতে হবে। এই যে ভাগাভাগি করে দিয়েছেন বাপজি, আপনি বলেন তো, আপনি আজ থেকে 10 বছর পূর্বে কি ছিলেন? আপনি যদি বলেন ভুল পথে ছিলাম, তাহলে আপনি লিখিত আকারে দেন না যে আমার বাপ জাহান্নামে গেছে, আপনি লিখিত আকারে দেন না যে আমার দাদা জাহান্নামে গেছে। তো আপনি যে পথকে ভুল বলে আপনি গুমরাহির পথে যাচ্ছেন, আপনি জানেন তাদের আকীদা কি? আজকে এমন এমন আকীদা দেওয়া হয়েছে বাপজি, কাউরি সন্দেহ হলে আমি দ্বন্দ্ব ফাসাদ চাই না, মুহাব্বতের শহীদ আছেন। আপনাকে আমার গাড়িতে কিতাব রাখা আছে, যার নাম হচ্ছে ফাতাওয়া রশিদিয়া, লেখকের নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুহি। সেই কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে সক্ষম। ঈমান থাকবে, তওবা বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। আরে কোন মৌলবি যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই মৌলবির কাছে মুরিদ হওয়া যাবে। কোন পীর বললে মুরিদ হওয়া যাবে। শুনেন, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এই রশিদ আহমদ গাঙ্গুহির কাছে গিয়ে ইলিয়াস কান্ধেওয়ালি সাহেব মুরিদ হয়েছে। আপনি জানেন আল্লাহ ওয়ালা কাকে বলে? যাদের মহব্বত চাইলে পাওয়া যায় না, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। উঠান বুখারী শরীফ, আল্লাহ পাক বলছেন, যখন আমি আমার কোন বান্দাকে বেলায়াত দান করি, আমার বন্ধু বানিয়ে নি, আল্লাহ বলছেন আমি যখন তাকে মহব্বত করতে লাগি, আমি জিবরিলকে ডাক দিই, জিবরিল আমার অমুক বান্দাকে আমি মহব্বত করি, তুমিও মহব্বত করো। জিবরিলও তাকে মহব্বত করতে লাগেন, তিনি সকল ফেরেশতার মধ্যে ছড়িয়ে দেন, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরিলও ভালোবাসি, তোমরাও ভালোবাসো, সমস্ত ফেরেশতা তাকে ভালোবাসে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রত্যেক মাখলুকের মধ্যে আল্লাহ জমিনে মানুষদের অন্তরে যাদের ঈমান আছে, ওই ওলির মোহাব্বতকে ভরে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে একটা মৌলবি, একটা মানুষ টাকা দিয়ে গোটা বাঙালি নিজের মোহাব্বত প্রচার করতে পারে?
একটা লোক টাকা দিয়ে বিশ্বতে নিজের ভক্ত তৈরি করতে পারে পারে না। এটা আল্লাহ ওয়ালাদের মহব্বত, যেটা তাদের চাওয়াতে না, আল্লাহ পাককে রাজি করার কারণে আল্লাহ নিজেই তাদের মহব্বত মানুষের কলবে গেঁথে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানুষের অন্তরে গেঁথে দিয়েছেন। কেন? তারা দুনিয়াতে আল্লাহকে রাজি করেছেন, কিয়ামত পর্যন্ত তাদের ডাঙ্কা বাজবে। বলুন সুবহানাল্লাহ। তাই বলবো ভাই শুনেন, দলবলকে বাদ দিতে হবে, আল্লাহ ওয়ালাদের কাতারে চলে এসো। আপনি জানেন আজকে কিছু লোক বেরিয়েছে বলছে আল্লাহ ওয়ালা তো দূরে থাক, আল্লাহ ওয়ালা তো দূরে থাক, আল্লাহর নবী তো নিজে টেনশনে থাকবে, ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। ওই মৌলবীর ঈমান আছে? আমার নবীর গুনাহ আছে বাবা? জোরে বলেন। তাহলে এই মৌলবীর দলে আপনি যাবেন আর আপনি বলবেন হুজুর একটা ভুল হতেই পারে। ইবলিসের কটা ভুল ছিল? এটা না যে পাঞ্জাবি সেলাই করতে করতে পকেটও বন্ধ করে দিয়েছে, এই ভুল না। পেরেস করতে করতে কাপড় জ্বালিয়ে দিয়েছে, এই ভুল না। আরে এই ভুলের ক্ষমা আছে, মুস্তাফার বেয়াদবি করলে তার কোনো ক্ষমা নাই। বলেন সুবহানাল্লাহ। এটাই ভুল। নবী পাক ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবেন? আরে ভ্যাল ভ্যাল করে তাকানোটা কুকুরের চরিত্র, ভ্যাল ভ্যাল করে তাকানোটা জীবজন্তুর চরিত্র, আল্লাহর নবীর চরিত্র না। আল্লাহর নবী মুহাব্বতের দৃষ্টিতে যার দিকে তাকিয়ে নিয়েছেন, উমরে ফারুক ছিল, ফারুকে আজম হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকিয়েছেন, উসমান গনি হয়ে গেছেন। আল্লাহর নবী দৃষ্টিপাত করেছেন, আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেছেন। আল্লাহর নবী দৃষ্টিপাত করেছেন, ইমামে হাসান ও হুসেন জান্নাতি যুবকদের সরদার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন নবী কি তাকানো কিরকম। আপনার জীবনে কিছু নাই, আমার মুস্তাফা একবার তাকিয়ে নেয় না মুহাব্বতের নজরে, আল্লাহ পাক আপনাকে দুনিয়াও তো ধনী করবে, আখিরাতেরও ধনী করবে। বলেন সুবহানাল্লাহ। আর এই গাধা মৌলবি বলছে যে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে। এই মৌলবির দলে গেলে জান্নাত পাওয়া যাবে না জাহান্নাম? কেউ যদি বলে দলে গেলে কি হলো, আমাদের নামাজ আছে, তো ভাই ইবলিসেরও তো নামাজ ছিল, 6 কোটি বছরের ইবাদত ছিল। আদম নবীর বেয়াদবি করার কারণে সব ধুলাসাফ হয়ে গেল। আপনি উনার তাওহীদকারীর সঙ্গে হচ্ছেন, যে যিনি হচ্ছেন আদমেরও নবী, যিনি হচ্ছেন শীষেরও নবী, যিনি হচ্ছেন প্রত্যেক নবীর ইমাম। আরে জীবন যেতে পারে, মুস্তাফার দেওয়া দল আল্লাহ ওয়ালাদের তরিকা ছাড়তে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে যারা বলছে পীর ফকিরদেরকে মানছে, বেটা পীর ফকিরকে মানবো না তো তোকে মানবো? পীর ফকিররা হিন্দুকে মুসলমান করেছে, ইহুদিকে মুসলমান করেছেন, পীর ফকিররা নাসারাকে মুসলমান করেছেন, পীর ফকিররা অগ্নি পূজককে আল্লাহর পূজারী বানিয়েছেন, পীর ফকিররা পাথর পূজককে আল্লাহর ইবাদতকারী বানিয়েছেন। আর তুমি তাদের লাগা ফসল পেয়েছো আর মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছো, আর বলছে আমরা এই সঠিক আকীদা মানব। তোর আকীদাতে তো গাঁজা ভরা আছে। জি, ইসলামের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। আপনারা বলেন বাবজি, এখানে যত লোক আছেন সব পীরের দরবারে যেতেন কি যেতেন না? কথা বলেন। যান, এককালীন যান, 5 বছর পূর্বে 10 বছর পূর্বে সবাই যেত, এখন 2-4 জন যায় না। এরকম লোক আছে। আমি আপনাদেরকে একটি হাদিস শোনাবো বুখারী শরীফের, একটু মনোযোগ সহকারে শুনতে হবে বাবজি।